সাথে গলাগলি, তোমার মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতরে ধরি। শরীফ ওসমান হাদী ১ জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বুলি। সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ৭ দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদী। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদীর মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেড করে অবস্থান করেন ছাত্র জনতা। হাদীর হত্যাকারীকে আইনের আওতায় আনাসহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। দৃষ্টান্তমূলক বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদী তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তাদের নিকট এরা সর্বোচ্চ দাবি, আর যদি তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদীর খুনিসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করবো যে ভারতের পণ্যগুলোকে আমরা বয়কট করতে চাই। আমি বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারাই পার্শ্ববর্তী দেশের পাচারদারি করবে, যারাই পার্শ্ববর্তী দেশের গোলামি করবে, আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। হাদী ভাইয়ের যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে আমাদেরকে দিতে হবে। বৃহস্পতিবার রাত 10:15টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে। সন্ধ্যা 6টা 5 মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে হাদীকে বহনকারী বিমানটির। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।